আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা ফজরের নামাজের পরে আমার যে উম্মতি জিকিরখানা অধিক পরিমাণে করবে, আল্লাহ তাকে 99 প্রকার বালা থেকে বাঁচাবে, 99টা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। সবচাইতে ছোট মুসিবতের নাম হলো চিন্তা রোগ। চিন্তা রোগ, টেনশন। যাদের বেশি পরিমাণে টেনশন আসে, অনেক পরিমাণে চিন্তা আসে, চিন্তায় অন্তরে দানা বেঁধে থাকে, আপনারা ভয় নেবেন না। ফজরের নামাজের পরে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়ে আগে পরে আল্লাহ রসুলকে দুরূদ হাদিয়া পাঠাবেন। তার মাঝখানে আল্লাহর জিকিরখানা আপনি আদায় করবেন। আল্লাহর কসম করে বলি, ওই মালিকের কসম করে বলি, আপনার চিন্তা রোগ নামক এই রোগটা চিরদিনের জন্য আপনার অন্তর থেকে চলে যাবে। আপনার সন্তান নিয়ে চিন্তা হবে না, দুনিয়া নিয়ে চিন্তা হবে না, আখিরাত নিয়ে চিন্তা হবে না, কবর নিয়ে চিন্তা হবে না, মৃত্যু নিয়ে চিন্তা হবে না, অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা হবে না, কঠিন রোগ নিয়ে চিন্তা আসবে না, আপনার শস্য শ্যামল ফসল অর্থকরী নিয়ে চিন্তা আসবে না, আপনার দুনিয়াদারি নিয়ে কোনো চিন্তা আসবে না, আপনার মনের উৎফুল্লতা বেড়ে যাবে। এটা এমন একটা রোগ। আরেকটু বলে দিয়ে যাই, যদি কখনো কঠিন ঘোর মুসিবতের মধ্যে পড়ে যান, কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তাহলে এই আমলটা এশার নামাজের পরে, জোরে বলেন কোন সময়? এশার নামাজের পরে এই আমলটা 100 বার দুরূদ শরীফ আপনি পড়বেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন, আর একবার পড়বেন আলিউল আজিম সহ পরিপূর্ণটা একবার আপনি পড়বেন, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, একবার পরিপূর্ণ আদায় করে এরপরে আরো 100 বার দুরূদ শরীফ পড়বেন এশার নামাজের পরে। এরপরে রব্বে কারীমের দরবারে আপনি হাত বাড়ায় দিবেন। হাতটা তো বাড়াবেন, চোখের পানি ছেড়ে দিবেন। ওই আমলের উসিলায় আমার মালিক আপনার হাত কখনো খালি ফেরত পাঠাবে না, খালি ফেরত পাঠাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী বলেন, আমার উম্মতেরা রে, মাহে রমজান আসলে তোমরা তোমাদের অনুগত কর্মচারীদের কাজ কমিয়ে দাও, তোমরা তাদের অনুগত কর্মচারীদের কাজ কমিয়ে দাও। তোমাদের বাড়িতে দাসীবাদী চাকর চাকরানি যদি থাকে, তাহলে তাদের কাজকে হালকা করে দাও। সাবধান, তাদেরকে দিয়ে কোনো ভারী কাজ করাবে না, কঠিন কোনো কাজ তোমরা করাবে না। কিন্তু আপনি আজকে যদি দেখেন, বাংলাদেশের শিশু শ্রম আছে, কি কথা কর না কেন, আছে না নাই? আমাদের দেশের শিশুরা, বাচ্চারা দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় কাজ করে। এখন প্রশ্ন, আমাদের দেশের ছেলেরা এতটুকু বয়সে কাজ করবে কেন? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ডান বাম হয়ে গেল, কিন্তু শিশুদের জন্য তেমন বরাদ্দ হয় না কেন? তাদের স্কুল করা হয় না কেন? তাদের আবাস কেন করা হয় না? পথ শিশু, এতিম বাচ্চাদের জন্য আমাদের রাষ্ট্রের কি ব্যবস্থা আছে বলেন তো? রাষ্ট্র কেন তাদেরকে নিয়ে আশ্রয় দেয় না, তাদের চিকিৎসা দেয় না, তাদের লেখাপড়া কেন করায় না? হাজার হাজার কোটি টাকা ডালবাম বিভিন্ন খাতে যদি ব্যবহার হয়, তাহলে এই শিশুদের মানুষ গড়ার জন্য, আগামীর ভবিষ্যৎ গড়ার জন্য, এই শিশুদের জন্য রাষ্ট্র কেন ব্যয় করবে না? কি কথা কর না কেন? নবীজির একজন দাসী ছিলেন উম্মে আইমান। শুনলে আশ্চর্য হবেন, নবীজি উম্মে আইমানকে বলতেন উম্মি বাদা উম্মি। উম্মে আইমান গো, তুমি আমার মা, আমার মায়ের আমেনার পরে তুমি আমার একটা মা। আমার একজন মা ছিল হযরত সাইয়েদা আমেনা, আমার মায়ের পরে তুমি আমার একটা মা। উম্মি বাদা উম্মি, মার পরে তুমি আমার একটা মা। আরে দাসীর সাথে, চাকরানির সাথে নবী এমন সুন্দর আচরণ করতেন, মা বলে সম্বোধন করতেন, মা মা। একজন দাসী, দাসীবাদীর সাথে, চাকরানির সাথে কেমন আচরণ করতে হবে 1450 বছর আগে আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন। দাসীর সাথে নবী মায়ের আচরণ করেছেন, সন্তানের ভূমিকা নিয়ে মায়ের মতো ব্যবহার করেছেন, মার মতো মনে করতেন। নিজের দাসীকে নবী মা বলে ডাকতেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?
নবীজির একজন খাদেম ছিল, খাদেম, অল্প বয়সী খাদেম, তার নাম হযরত আনাস। 10 বছর বয়সে খেদমতে গেলেন। বয়স 10। কত বছর? 10 বছর বয়সে খেদমতে গেলেন। 10 বছর বয়সে তার মা আল্লাহর নবীর কাছে এসে বলেন, হুজুর আপনি তো রাসূল, আমার বাড়িতে দারুণ অভাব, নবীজি আপনি আমার আনাসকে আপনার খাদেম হিসেবে কবুল করে নেন। আমি মা চাই আমার আনাস নবীর কদমের খেদমত করুন। আমি চাই আমার আনাস আপনার খেদমত করুন। নবীজি ছোট খাদেমকে কবুল করে নিলেন। ছোট্ট মানুষ বিদায় আম্মা জানদের ভিতরে যেতে পারতেন। ভিতরে যে আম্মা জানদের কাছ থেকে, নবীজির কাছ থেকে বিভিন্ন ফরমান, কথা এবং খাবার দাবার, প্রয়োজনীয় সামগ্রী হযরত আনাস তিনি আনা নেওয়া করতেন। হযরত আনাস বললেন, আমি আমার রাসূলের কদমে খেদমত করেছি 10 বছর আমি খেদমত করেছি। আমার বয়স 20 বছর পর্যন্ত আমি টানা খেদমত করেছি। জীবনে কোনোদিন আমার রাসূল আমাকে একটা ধমক পর্যন্ত দেন নাই। আসতে হলো কেন? জোরে বলেন না, না আরো জোরে বলেন। 10 বছর ধরে নবীর খেদমত করেছি, জীবনে কোনোদিন রাসূল আমাকে একটা ধমক দেন নাই। তাহলে কত সুন্দর চরিত্র নবী শিক্ষা দিয়ে গেলেন। অর্ধতন এবং অধরস্থ ব্যক্তিদের সাথে কেমন আচরণ করা লাগবে নবী শিখাইলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা যে সময় মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বাইতুল আকসা ঘিরে রাখলো হযরত ওমরের জমানায়। বাইতুল আকসা ঘিরে রাখার পরে বাইতুল আকসার যিনি খ্রিস্টান প্রধান ছিলেন তিনি বললেন, আমরা সাধারণ মুসলমানের কাছে বর্ষতা মানব না। যদি খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের মাঝে আসে তাহলে আমরা ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান হব এবং ওমরের কাছে আমরা সারেন্ডার পত্র জমা দিব। মুসলিম সেনাপতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবর খেলাফত বরাবর চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, খ্রিস্টানরা আপনার সারা বায়াত নিবে না এবং আপনি ব্যতীত তারা বর্ষতা স্বীকার করবে না, আপনি ব্যতীত তারা সারেন্ডার করতে চাচ্ছে না। তাহলে আপনি যদি মদিনার থেকে বাইতুল আকসায় চলে আসেন এটা উত্তম হয়। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। সাথে কোনো সেনাবাহিনী নাই, কোনো গোয়েন্দা ডিভিশন নাই, কোনো নিরাপত্তা রক্ষী নাই, কিছুই নাই। রওনা দিলেন চিঠিখানা পেয়ে হযরত ওমর এবং তার সাথে যিনি গোলাম ছিলেন গোলাম আসলাম, এই দুইজনে হযরত ওমর তার গোলাম সাথে করে নিয়ে রওনা হয়ে গেলেন। সদর মদিনা থেকে রওনা দিয়ে বাইতুল আকসার দিকে হযরত ওমর রওনা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে সাথে করে রওনা দিলেন। গোলাম উটের পিঠে 2 জন। গোলামকে বললেন, গোলাম আমরা সুদূর বাইতুল আকসা পর্যন্ত আমরা পথ ভ্রমণ করব। প্রচন্ড উত্তপ্ত গরম, মরুর বালুকা রাশি আর দুর্গম রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব। আসলাম রে, তুই আমার সাথে, আমি তোর সাথে, তুই আমার গোলাম, আমি তোর মনিব। কিন্তু শোনো, তুমি এক মঞ্জিল পর্যন্ত তুমি উটের রশি ধরে টানবা, আমি উটের পিঠের উপরে চড়ে থাকবো, আবার তুমি উটের পিঠে চড়বা। বাকি 1 মঞ্জিল অথবা 2 মঞ্জিল আমি উটের রশি ধরে টানবো, তুমি উটের পিঠে চড়ে থাকবা। ওই সময় আমি উটের খাবার দিব, যত্ন করব, আর ওই সময় তুমি উটের পিঠে থাকবা। আর আমি যখন উটের পিঠে থাকবো তুমি উটের রশি ধরে টানবা। উটের যত্ন, খাবার দাবার ওই সময় তোমারই করতে হবে। হযরত ওমর রওনা দিলেন, সাথে গোলামকে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে বহুদূর
সুদূর মদিনা থেকে বাইতুল আকসা 100 মাইলের পথ না, শত শত মাইলের রাস্তা। এখনকার দিনের মতো জাপানের দ্রুতগামী ট্রেন তখন ছিল না, বিমানের কোনো ব্যবস্থা ছিল না। উত্তপ্ত মরুভূমির ভিতরে দুইজন রওনা দিলেন। প্রচন্ড আকাশে সূর্য আর রাতের আধারে মরুভূমির ভিতরে দুইজন, আর কেউ নাই সাথে, কোনো সেনাবাহিনীও নাই, কোনো গার্ড অব অনারও নাই। খলিফা আর গোলাম দুইজনে রওনা দিলেন, বের হয়ে গেলেন। একজন রশি ধরে টানে, একজন উটের পিঠে চড়ে, আবার আর একজন রশি ধরে টানে, আর একজন উটের পিঠে চড়ে, ভাগাভাগি করে যেতে যেতে বাইতুল আকসায় যেদিন তারা প্রবেশ করলেন, হাজার হাজার বাইতুল আকসার সামনে নারী পুরুষ দাঁড়িয়ে আছে। আজকে মুসলিম মিল্লাতের খলিফা ওমর আমাদের দেশে আসবে, না জানি কত বড় রাজা আমাদের দেশে আসতেছে, কত সৈন্যবাহিনী নিয়ে, কত বিরাট শান শৌকত নিয়ে না জানি সে আমাদের মাঝে আসে। সবাই মনে করছে স্বর্ণের মাথার মুকুট দিয়ে, স্বর্ণের তলোয়ার দিয়ে, স্বর্ণের পোশাক পরে, স্বর্ণের বাহনে চড়ে, দামি দামি বিরাট বড় আলিশান প্রস্তুতি নিয়ে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ওমর বুঝি বাইতুল আকসার সামনে আজকে দাঁড়াবে। মুসলমানরা দাঁড়িয়ে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন মাত্র একজন খলিফার সাথে একজন গোলাম নিয়ে। কিন্তু বাইতুল আকসায় যখন হযরত ওমর ঢুকতেছিলেন, তখন উটের রশি ছিল ওমরের হাতে, আর হযরত ওমরের উটের রশি ধরে রাখছিলেন হযরত ওমর, আর উটের পিঠের উপরে যিনি চড়ে আসেন তিনি হযরত ওমরের গোলাম। হযরত ওমর উটের রশি ধরে টানে, গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। গোলাম বারে বারে বলে, মনিব আপনি রশি ছেড়ে দিয়ে উটের পিঠে আসেন, আমি উটের রশি ধরি, কারণ বাইতুল আকসা দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ আপনার জন্য দাঁড়িয়ে আছে। আপনি উটের রশি ধরে টানবেন, মানুষ তো আমাকে খলিফা মনে করবে, আর আপনি উটের রশি ধরে টানবেন, মানুষ কি মনে করবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, গোলাম রে, কিয়ামতের ময়দানে মানুষের এই ভালো মন্দ দিয়ে আমার ফয়সালা হবে না। কিয়ামতের মাঠে আমি যদি এখন উটের পিঠে চড়ি, তুমি উটের রশি ধরো, তাহলে তোমার সাথে আমার অধিকারের ন্যায্যতা এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। বেটারে, উটের পিঠের উপরে তুমি চড়ে থাকো, আমি রশি ধরে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাব। এটা আল্লাহর বিধানের হক, তোমার প্রাপ্য। এই হক যদি নষ্ট হয়ে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। একটা জবান বন্ধ থাকবে না, বলেন মারহাবা। মুসলমানরা রাজনগর বসি সেই দিন হযরত ওমরের মতো খলিফা গোলামের সাথে এমন সুন্দর আচরণ করেছিল। আর আমাদের বাংলাদেশের এক সাধারণ মহিলা পয়সাওয়ালা হয়ে গেলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছি, এমডির স্ত্রী ভেবে মনে করছে বিরাট কিছু হয়ে গেছি। একটা কাজের মেয়েকে এইভাবে পিটানো আমার আর বুঝার বাকি নাই, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট খানা। এই জন্য মনে রাখবেন, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, নবীর জিন্দেগি এমন এক উম্মতের জন্য জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ, তোমরা আমার রাসূলের চরিত্র ধারণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী যেটা এনেছেন, করতে বলেছেন, নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, অথবা মনসম্মতিও দিয়েছেন, তোমরা সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেন নাই, করার অনুমতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, তোমরা সেটা ছেড়ে দাও। আল্লাহ আরো বলে দিলেন, মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
দাসী, নবীজির দাসীর নাম ছিল উম্মে আইমান। তৎকালীন জমানাতে মানুষেরা দাসীদের সাথে স্ত্রীর ব্যবহার করত, দাসীদের সাথে তারা দাসীদের সাথে মিলন করত, দাসীদেরকে স্ত্রীর মতো তারা ব্যবহার করত। সেই জমানাতে আমার রাসূল দাসীদেরকে মুক্ত করে দিলেন, দাসীদের উপরে অধিকার নবীজি আইন প্রণয়ন করে দিলেন। শুধু কি তাই, আল্লাহ ডাক দিলেন মেহবুব, মেহবুব বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, আপনাকে হাবিবুল্লাহ। কাউকে কোনোদিন হাবিবুল্লাহ বানাই নাই, কোনোদিনও হাবিবুল্লাহ বানাবো না। আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ। ও আপনি আমার মেহবুব, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আপনাকে সব সময় খুশি করি। নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন, আনন্দিত। ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো আমার হাবিবুল্লাহ বানাইলা, কিন্তু আমার উম্মতের তুমি কি দিলে? আল্লাহ আমার তো উম্মত আছে, আমার উম্মতরে তুমি কি দিলা? আল্লাহ ডাক দিয়ে বললেন, মেহবুব আপনার উম্মতরে এমন একটা জিকির আমি দেব যা কোনো উম্মতকে আমি দেই নাই, আর কোনোদিন কেউ পাবে না। কোন উম্মতকে আমি ইতিপূর্বে আর কোনোদিন এই জিকির খানা দেই নাই। আপনাকে একটা জিকির দিয়ে দেব মেহবুব আমার। সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই জিকির আমি দিছি মেহবুব, আপনার উম্মতের এই জিকির আমি দিলাম। নবীজি শুনে যান, এই জিকিরের মর্যাদা হলো কানজুম মিন কুনুজিল আরশ। এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন আপনার উম্মতকে দিলাম। কোন উম্মতকে এই গুপ্তধন আমি দেই নাই, কিন্তু আপনার উম্মতকে গুপ্তধন আমি দিয়ে দিলাম। সুনান তিরমিজি কিতাবুল আজকারে বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে হাদিস খানা নবীজির হযরত ইমাম তিরমিজি লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। হযরত ওমরের কথা বলছিলাম, হযরত ওমর বাইতুল আকসায় রশি ধরে টেনে টেনে যাচ্ছে, মনে আছে নি আপনাদের ওয়াজ? হযরত ওমর বাইতুল আকসায় উটের রশি ধরে টেনে টেনে যায়। হাজার হাজার খ্রিস্টানরা দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে আছেন ওমরকে দেখার জন্য। যার এত নাম ধাম শুনেছি বিশ্বজোড়া, যার নাম, যার এত বড় বিজয়ের গল্প শুনেছি, আজকে আমরা তার সচক দিয়ে দেখব। দেখতেছে একজন ব্যক্তি উটের রশি ধরে টেনে টেনে আসে, আর একজন ব্যক্তি উটের পিঠের উপরে চড়া আছে। মুসলমান সেনাপতি বললেন, আমাদের খলিফা এই উটের বাহনেই চলে আসতেছে। কিন্তু সবাই হতবাক, খলিফার ডানে বামে সামনে পিছনে কোনো গার্ড নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো লোকজন কিচ্ছু নাই, শুধু খলিফা আর খলিফার গোলাম দুইজনে উটের পিঠে চড়ে আসতেছে। খ্রিস্টানরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এটা কি করে সম্ভব, মুসলমানদের আমির আসতেছে। যখন উট ধীরে 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 রশি টেনে টেনে বাইতুল আকসার দরজার সামনে, লক্ষ লক্ষ খ্রিস্টানের মাঝে মুসলমানরা স্লোগান দিল, তাকবীর ধ্বনি দিল, আমাদের খলিফাতুল মুসলিমিন এসে গেছে। তো খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে খলিফা, কিন্তু মুসলমানরা কয় না, যিনি উটের পিঠে চড়ে আছে তিনি খলিফা না, যিনি উটের রশি ধরে টেনে আনছেন তিনি খলিফা। জোরে 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 জোরে। নবীজির জমানাতে সাহাবীরা ফরজ নামাজ শেষ করে বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে তারা জিকির করতেন। আসেন আমরা সাহাবীদের আদলে অনুসরণে বুলন্দ আওয়াজে জবান খুলে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন করল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সাবাল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন পুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তাহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না ইয়া আল্লাহ আল্লাহ
বজ পাগলা রে যে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারের ডাক পড়িলে পরবারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে অপায় আল্লাহ বিনে নাই রে অপায় দেখছ মন ভাবিয়া আর দেখছ মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারের ডাক পড়িলে পরবারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। কিভাবে আল্লাহকে ভয় করবে? আপনি এই ভয় করাটা যদি দেখেন, তাহলে সাহাবীদের জীবনী যদি দেখেন, পূর্বতন ওলিদের জীবনী যদি দেখেন, তাহলে দেখবেন যে তারা কিভাবে আল্লাহকে ভয় করত। খুব মনোযোগ দিবেন। সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনার বাড়িতে মেহমান আসছে। তো মেহমান আসার পরে মেহমান দরজায় সালাম দিল। আবু বকর সিদ্দিক ওয়ালাইকুম আসসালাম বললেন। আপনাদেরকে আজকে একটা মাসালা জানাই দিয়ে যায়, কোন আগত মেহমান যদি আপনার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু, তাহলে আপনি যদি ভিতর থেকে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, তাহলে তার শরীয়তের বিধান হলো সে আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবে। আর যত সময় পর্যন্ত আপনি জবাব না দিবেন, তত সময় পর্যন্ত সে ঘরের দরজার ভিতরে আসতে পারবে না। তো তৎকালীন জমায়ে সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরাম এই সুন্নতটাকে পালন করতেন। এখন তো আমরা দরজার কাছে যা দাঁড়ায় বলি যে আমি কি আসতে পারি কিনা, কিন্তু ইসলামিক নিয়মে এটার কোনো বিধান নাই যে আপনি অনুমতি চাওয়ার দরকার নাই। আপনি সালাম দিলে যদি গৃহকর্তা সালামের জবাব দেয় তাহলেই অনুমতি হয়ে যাবে। আর যত সময় সালামের জবাব না আসবে তত সময় আপনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে যে না, অনুমতি হয় নাই, অর্থাৎ ভিতরে অপ্রস্তুত। কারণ আপনি একজনের ঘরে হঠাৎ ঢুকে যেতে পারেন না, এটা নিষেধ আছে। কারণ ঘরের ভিতরে নারীরা থাকেন, বাচ্চারা থাকেন, তারা ঘরের ভিতরে সাধারণত পার্সোনাল অবস্থাতেই থাকে। আমি তো আমার বাড়িতে যে এইভাবে পাগড়ি পরে, জুব্বা গায়ে দিয়ে, চাদর পরে এইভাবে তো আর আমার স্ত্রীর সামনে আমি থাকতে পারি না। আমি যদি এইভাবে থাকি তাহলে আমার স্ত্রী বলবে যদি মাহফিলেও এইভাবে থাকো, ঘরের ভিতরে এইভাবে থাকো, তাহলে আর দরকারটা কি, তুমি যাওগে।
ঠিক আছে না? তো প্রত্যেক ব্যক্তি পার্সোনাল হালতে তার ঘরের ভিতর থাকে, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রধান সেনাপতি, সে যাই হোক, সবাই তার ফ্যামিলির সাথে পার্সোনাল অবস্থানই থাকে। তো এই জন্য শরীয়তের সুন্নতের রুলস হচ্ছে, কেউ যদি আপনার দরজার সামনে সালাম দেয়, যত সময় আপনি উত্তর না দিবেন তত সময় সে ভিতরে ঢুকবে না। এখানে নিয়মিত আবার অনুমতির প্রয়োজন নাই যে ভাই আসবো কিনা, ভাই ঢুকবো কিনা, ভাই বাড়ি আসেন কিনা। শরীয়তের মাসালা হলো প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভিতরতে জবাব আসলো। আবার দ্বিতীয়বার সালাম দিবেন জোরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিতর থেকে যদি আওয়াজ না আসে তাহলে বুঝতে হবে ভিতরে মানুষ নাই, অথবা আপনাকে তার এলাও করতেছে না। এটা হলো শরীয়তের মাসালা বা শরীয়তটা আগে ইসলামের সুন্নত এই পদ্ধতিতেই ছিল। এটা পর্যায়ক্রমে বিভিন্ন ভাবে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধায় এগুলো আস্তে আস্তে ভাষার এলাকা ভিত্তিক ধরনে এগুলো চেঞ্জ হয়ে গেছে। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন বললেন, তো মেহমান ভিতরে ঢুকলো। ঢোকার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সামনে একটা প্রদীপ চেরাগ জ্বালানো ছিল, তিনি সেই চেরাগটা নিভিয়ে দিলেন ফু দিয়ে। আবার আরেকটা চেরাগ তিনি প্রজ্বলিত করলেন। তো মেহমান আশ্চর্য হলেন যে আগের চেরাগটা বন্ধ করে পরের চেরাগটা জ্বালানোর অর্থটা কি? তো জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগের প্রদীপটা নিভিয়ে নতুন করে আরেকটা প্রদীপ জ্বালানোর কি হেতু হতে পারে, অর্থ কি? তা হযরত আবু বকর বললেন, আল্লাহর বান্দা, আগের যে প্রদীপটা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে আমার জন্য বরাদ্দ ছিল। প্রত্যেক রাষ্ট্রের পরিচালক পরিচালক যারা থাকে তারা রাষ্ট্রের পক্ষ থেকে কিছু অর্থ এবং সুযোগ সুবিধা ভোগ করবে, এটা স্বাভাবিক, এবং তারা বেতন পাবে, তাদেরকেও কিছু সুযোগ সুবিধা দিতে হবে। এটা একবারে প্রাচীন কাল থেকে সাহাবায়ে কেরামের খেলাফতের জীবন থেকে এটা আছে। তো মনোযোগ দিয়ে হযরত আবু বকর বললেন, ওই বাতিটা ছিল খেলাফতের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য বরাদ্দকৃত। আমি ওই বাতিটা ধরি রাষ্ট্রের কাজ করতেছিলাম, গুরুত্বপূর্ণ কাজে আমি ব্যস্ত ছিলাম। তা আপনি আমার মেহমান, আপনি রাষ্ট্রের মেহমান না। তা আপনি যখন আমার পার্সোনাল মেহমান, তখন আমি এই বাতিটা, রাষ্ট্রের বাতিটা বন্ধ করে আমার পার্সোনাল বাতিটা জ্বালাই দিলাম। কারণ কিয়ামতের ময়দানে রাষ্ট্রের বাতি জ্বালাইয়া যদি, বাইতুল মালের বাতি জ্বালাইয়া যদি আমি আপনার সাথে পার্সোনাল মেহমানের সাথে গল্প করি, তাহলে যতটুকু তেল পুড়বে ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকর তেলের হিসাব দিতে পারবো না। আসতে হলো কেন? না আরো জোরে বলেন, একসাথে বলেন তাহলে বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারি কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী যারা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, এই হাদিস যদি, এই ঘটনা যদি বাস্তব হয়ে থাকে আর এটাই যদি আল্লাহর রুলস হয়ে থাকে, তাহলে কয়জনে কিয়ামতের ময়দানে সারা পাবে, এটা হিসাব করিল। কি বুঝলেন? এই জন্য পৃথিবীর কোন অলিদের জীবনীতে নাই তারা রাষ্ট্র পরিচালনা করত। অলিরা রাজা হইতেন না, অলিরা গভর্নর হইতেন না, অলিরা কখনো রাষ্ট্র চালাইতেন না। শাহজালাল আমানি মুজাররিদি ইচ্ছা করলে রাষ্ট্রের মালিক হতে পারতেন, কিন্তু হন নাই। কি কথা কন না কেন? কিন্তু হন নাই। এটা অলিদের আদত ছিল, কারণ তারা দুনিয়া বিরাগী ছিলেন। তারা চিন্তা করতেন এই বিষয়গুলি নিয়ে আমরা আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো সময় আমাদের নাই। এটা একটা জগৎ, এটা হলো মুজাহাদার একটা সাবজেক্ট। হযরত আবু বকর তো নবীর ছাত্র ছিলেন, হযরত ওমর নবীর ছাত্র ছিলেন, হযরত উসমান নবীর ছাত্র, হযরত আলী রাসূলের ছাত্র। এজন্য রাসূল বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে,
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তারা ভয় করতেন কাকে? একসাথে বলেন কাকে? জোরে বলেন কাকে? এমন ভাবেই ভয় করতেন যে একটু বাতির তেল থেকে আল্লাহকে ভয় করতেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার তোমরা আমাকেই ভয় করো। আচ্ছা, মুসলমান সবাই কি আল্লাহরে ভয় করে? কি মনে হয়? মুসলমান সবাই কি আল্লাহরে ভয় করে? তো ভয় যদি করতো তাহলে সুদের কারবারি করে কেন? কি কথা কর না কেন? ভয় যদি করতো তাহলে ঘুষের কারবারি করে কেন? কি কথা ঠিক আছে নি? ভয় যদি করতো তাহলে থানায় এত মামলা হয় কেন? টাকার পাওনার মামলা, জমি নিয়ে ঝগড়ার মামলা, ফিটির মামলা, গরু ছাগল নিয়ে মামলা, বউ নিয়ে মামলা, রাজনীতি নিয়ে মামলা। মুসলমান যদি আল্লাহরে ভয় করতো তাহলে তো এত কিছু হওয়ার কথা না। তার মানে বোঝা গেল মুসলমান 100% আল্লাহকে ভয় করে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহরে ভয় করি। ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। বুঝছেন? সেনাবাহিনী নেই, গোয়েন্দা ডিভিশন নেই, রক্ষী টক্ষী নেই, হযরত ওমর একা, গোলাম একা, দুইজনে একটা উট নিয়ে কিছু সামান নিয়ে রওনা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বুঝছেন তো? হযরত ওমর একা আর গোলাম সাথে নিয়ে রওনা হয়ে গেছে। গোলাম সাথে নিয়ে রওনা হয়ে গেছে। এই সিস্টেমটা তো মুসলমানরা দেখাই দিয়ে গেছে। কথা ঠিক আছে কি? আজকে ইউরোপে উন্নত বিশ্ব যদি যান, যাদেরকে আমরা উন্নত বিশ্ব বলি, যদিও তারা ল্যাংটা মদ খায়, কিন্তু তাদের রাষ্ট্রপ্রধানরা সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়ায়। কি কথা কর না কেন? সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়ায়। আমি মালদ্বীপে দেখছি ইব্রাহিম ইস্কান্দারি রহমতুল্লাহর মাজারের সামনে প্রেসিডেন্ট হাউস। আপনি প্রেসিডেন্ট হাউস দেখলে চিন্তা করবেন যে এটা কি প্রেসিডেন্ট হাউস না আমাদের দেশের কোনো লন্ডনের বাড়ি। টিনের ঘর দিয়ে সুন্দর করে বানানো আছে প্রেসিডেন্ট হাউস। 3-4 জন পুলিশ পাহারা দিতেছে। তাদের প্রেসিডেন্টকে পাহারা দেওয়ার জন্য এত বড় সেনাবাহিনী নেই। তাদের প্রেসিডেন্টরা সুন্দর মতো মুসলমানদের সাথে, এলাকার মানুষের সাথে মিশে একসাথে নামাজ পড়তেছে। গুতাগুতি মারামারি নেই। বাংলাদেশের মধ্যে এত ফিটিফিটি নেই। কি এক অদ্ভুত দেশে বাস করি, বুঝতে পারছেন? 2 দিন পর পরে কিলি মারামারি, ফিটিফিটি চলতেছে। যে যারে পরে হে আরে ভিডিও কে লেগে যে ফিটিফিটি লাগে হে নিজেরাও কইতে পারে না। আর কিছু কিছু জায়গায় তো মনে করেন যে ডাল সবজি টেডা ফেডা নিয়ে 2 গ্রামের যুদ্ধ চলতেছে। বাপ রে বাপ, যে যুদ্ধর মানে যুদ্ধ মেড ইন বাংলাদেশ। আর পৃথিবীর আরেকটা জাতি আছে, সেটা হলো আফ্রিকা। এই আফ্রিকান আর বাঙালি একই সিস্টেমের জাতি। এটা খুব মারামারি করে, খুব পিটিপিটি করে। আরেকটা আছে ভারত। ওদের কোনো লাজ লজ্জা শরম লজ্জা কিছু নেই। ওরা মুসলমান মনে করে পিটায়, মুসলমান মনে করে আবার হিন্দু পিটায়। সেদিন দেখলাম এক ঠাকুরের ধরে এনে ল্যাংটা করতেছে। হিন্দুরা ঠাকুরের ধরে ল্যাংটা করতেছে। বলে কি লাগে, হের মুখে দাঁড়িয়ে আছে, মনে করছে এটা মুসলমান। দাঁড়িয়ে দেখে ঠাকুরের ধরে ল্যাংটা করতেছে। মানে ঠাকুরও কাপড় খুলে করে দেখ আমি মুসলমান না হিন্দু দেখ। এই ভারতের এক অদ্ভুত জাতি, বুঝতে পারছেন? এটা কতটা নেগেটিভ আর অসুস্থ মস্তিষ্কে ভাবলে আপনার গা শির উঠবে। হ্যাঁ, এটা কোন কথা? ও দেশের সুস্থ মানুষগুলি কিভাবে বসবাস করে আমি নিজেও জানি না। তো যাই হোক, আমাদের দেশে এই অসুস্থতা তিলে 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 দিন দিন বাড়তেছে। আল্লাহ এই অসুস্থতা থেকে আমরা হেফাজত করুন। জোরে দোয়া করে বলেন আমিন। খুব মনোযোগ দিবেন হাজিরিন।
হ্যাঁ কলাম তো টোন কমান, এটা কি শুরু করলেন আপনি? কথা বুঝেন না? আমার কি কণ্ঠ খারাপ নাকি? ইকো কমান, ইকো কমে সাউন্ড বাড়াই দেন। এটা ওয়াজ করতে আমাদের অস্বস্তি ফিল হয়। এক ওয়াজ করলে 3 বার বাড়ি মারে। আমি মুমতাজের গান গাইতে আসি, বলছি যে টন কমাই দিয়ে সাউন্ডটা একটু বাড়াই দিলে যথেষ্ট হবে, তো পারফেক্ট শোনা যায়। মানুষ যদি আমার কথা না বুঝে তাহলে ওয়াজ করার দরকার নেই। তো কথা ঠিক আছে কিনা? আমি যদি 1 ঘন্টা বলি তাহলে 1 ঘন্টায় বুঝতে হবে যে হুজুর 1 ঘন্টা কিছু কথা, প্রয়োজনীয় কথা বলে রাখছে। এই মাহফিলটা বেটা অনেক কষ্ট করে টাকা খরচ করে মাহফিল সাজাইছেন, আপনারা সবাই মাহফিলে আসছেন কিছু শোনার জন্য, কিছু বোঝার জন্য। তা আমরা বুঝতে হবে, শুনতে হবে, শিখতে হবে। কথা ঠিক আছে কিনা? শিখার তো কোনো শেষ নাই, আছে? শিখার শেষ নেই। আপনারা দাওয়াত করে নেন কি জন্য? বিনোদনের জন্য না, চেহারা দেখার জন্য আনেন নাই যে হুজুর চেহারা ভালো, এটার লেগে তো না। আমার সাথে তো ভালো চেহারার ফুল আবার আছে না? তো তাহলে একটা দড়ি নিয়ে এসে সুন্দর করে সাজাই গুজাইয়া, ওই যে বাংলাদেশে কয়দিন আগে ছিল কি একটা যুবক নাকি কি পুরুষ, কি নাম, কি সুন্দরী পুরুষ নাকি সুন্দর পুরুষ, ওদের নাম কি? হিটলার। আরে খোদা রে, তোর নাম গুলো তো লজ্জা করে। আমি দেখে এদের ইজলেরে পুরুষ বানাইলো কেমনে? সুদর্শন পুরুষ। আমি বললাম যে হিজলেরে পুরুষ কেমনে বানাইলো? তো যারা পুরুষ নির্বাচন করছে তাহলে বোঝা গেল ওরাও হিজলে টাইপের আর কি। বুঝছেন? আপনি বুঝেন যে আমাদের কোন কোন স্থানে অসুস্থ মস্তিষ্কের লোক বসে রয়েছে, আপনি খালি দেখেন। এই সমস্ত স্থানগুলিতে কত অসুস্থ মানুষ বসে রয়েছে আপনি খালি দেখেন। একটা পুরুষের জাতির ভিতরে 18 কোটি মানুষের ভিতরে একটা পুরুষ নির্বাচন করতে পারে না, লজ্জা করা উচিত। কত অসুস্থ মানুষ গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছে, আপনি কল্পনা করলে গা শিউরে উঠবে। গা শিউরে উঠবে, কত অসুস্থ মানুষ। ঢাকা শহরে অধিকাংশই বাড়িতে আপনি একটু খুঁজে খাজে দেখবেন যে কামলা বেটিদেরকে ধরে পিটায় মারে। শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন মহিলারা কামলা বেটির মারে, পিটায়। ওই যে কালকে দেখছেন না, বিমানের কেএমডি হিসাবে ধরে নিয়ে গেছে পুলিশে, তার গৃহ করতে ছোট্ট একটা বাচ্চারা মানুষ এভাবে মারে, এভাবে পিটায়। কুকুরের চাইতে নিকৃষ্ট। কি কথা কর না কেন? কুত্তা পর্যন্ত শরম পায় না। তেমনি তোর পিটাই নেই, পিটাইছে তার বউ, তার স্ত্রী। তার স্ত্রী কতটা অসুস্থ, বিকৃত মনস্তাত্ত্বিক এক অসুস্থ ব্যক্তি না হলে এতটুকু একটা বাচ্চারে এইভাবে কেউ মারে? বুঝতে পারছেন তাদের কতটা অসুস্থ নেগেটিভ চিন্তা চেতনা মগজের ভিতরে। এরা মানুষের কাতারেই পড়ে। এইভাবে সারা বাংলাদেশে অসুস্থ মানুষদের ভরে গেছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলিতে এরকম যদি আপনি চিন্তা করেন যে কত অসুস্থতা আছে, তার হিসাব নাই। কত অসুস্থতা আছে আপনি হিসাব করতে পারবেন না। একটা গুরুত্বপূর্ণ পদে 18 কোটি মানুষের ভিতরে 10 কোটি 9 কোটি পুরুষের ভিতরে আপনি একটা পুরুষ বাছাই করতে পারলেন, এক হিজলে বাছাই করলেন। কি কথা কন না? কথা খারাপ কইছি? এত পুরুষ থাকতে হিজলা বাছাই করলেন, তার মানে বোঝা গেল ওরা অসুস্থ। সব কটার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাইতে হবে। চিন্তা করেন তো, বিদেশিরা দেখলে আমরা হাসবো, ওদের তো সব পাগলের গোষ্ঠী। ওদের দেশে কি তাহলে পুরুষই নেই? এই বেড়া অর্ধেক বেডি অর্ধেক বেড়া। যেমনি মেকআপ করে বেড়া মানুষ এইভাবে মেকআপ করে। লজ্জায় আমি চিন্তা করলাম যে এই পাগলের গোষ্ঠী কোথেকে আমদানি হলো। আপনাকে বোঝার দরকার। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই শিশুদের জন্য আবাস তৈরি করে দেওয়া। যত এতিম পথ শিশু দরিদ্র আছে তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য ভাতার ব্যবস্থা। এটা 1450 বছর আগে হযরত ওমর করেছিলেন। শুধু করেন নাই, মুসলিম খেলাফতে কোনো বাচ্চা জন্ম নিলে ওমরের খেলাফত থেকে তাকে ভাতা দেওয়া হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর বিধবা হইলে, এতিম হইলে তাকে ডাবল ভাতা প্রদান করা হতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরে আজকে তো পশ্চিমারা বাচ্চাদের ভাতা দেয়। 1450 বছর আগে হযরত ওমর এই ভাতার ব্যবস্থা দেখাইয়া
হযরত ওমর মুসলিম খেলাফতকে দেখাই দিয়ে গেছে যে রাষ্ট্র কিভাবে চালাইতে হয়। একসাথে বলবেন না মারহাবা। বাচ্চাদের অধিকার, এতিমের অধিকার, দুস্থের অধিকার, গরিবের অধিকার, এটা আল্লাহ রাসূল 1450 বছর আগে বাস্তবায়ন করে গেছে। নারীর অধিকার 1450 বছর আগে বাস্তবায়ন করেছে। আজকে পতিতাদেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়া নারীর অধিকার বাস্তবায়ন করাইয়া এই বক ধার্মিকতা শয়তানি আমাদেরকে শিখাইতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আপনাদের প্রধান উপদেষ্টা যেটা করে দিয়ে গেছে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, ভাবছেন বিরাট বড় বুজুর্গ। আমি প্রথম মসজিদে প্রথম দিনই বলছিলাম বেশি সুবিধা রইল না। হাজিরিন ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে না আপনাদের? আচ্ছা, নারীদেরকে পতিতাবৃত্তির জন্য শ্রমজীবীর মর্যাদা দেওয়ার কোনো দরকার আছে? ওনার কি প্রয়োজন ছিল? ওনার প্রয়োজন ছিল যে সমস্ত নারীরা পতিতাবৃত্তি করে ওদের কর্মসংস্থান বের করে দেওয়া। আসতে কইলেন কেন? জোরে বলেন। ওদের কাজের ব্যবস্থা করে দেওয়া। উনি তা না করিয়া আরো পতিতাবৃত্তি করার জন্য ওনারা কি করে দিলেন? নারীর অধিকারের কথা বলিয়া পতিতাদেরকে আরো বলে দিলেন তোমরা পতিতাবৃত্তি করো, অসুবিধা নেই। আমরা সলাকালা বুঝি না কিছু না, দুনিয়ার এত কিছু বুঝি আর এত বুঝি না। মুসলমান ভালো করে শোনেন, কি বলবো, দুঃখের সাথে কথাগুলি বলছি। আজকে আমাদের সমাজ এত নির্মমতায় পৌঁছে গেছে। আজকে একটা ভিডিও দেখে খুব গা শিউরে উঠলো। খুলনাতে এক রিক্সা চালককে প্যাসেঞ্জার এসে যে এক ডাকাত হাতুড়ি দিয়ে তার মাথা পিটিয়ে হত্যা করে রিক্সা নিয়ে গেছে। একটা রিক্সার দাম কত বলেন? একটা রিক্সার দাম কত? না অটো রিক্সা, না ওই রিক্সা, না নর্মাল অটো রিক্সা, যেটা আগে পা দিয়ে যে রিক্সা চালাইতো, এখন ওটার নিচে একটা অটো মেশিন লাগাই দিয়ে ওটারে অটো রিক্সা বানাই লিখছে। এটার দাম কত? 50-60 হাজার। তো 60 হাজার টাকার জন্য একটা জীবন চলে গেল। আহা, ওই গরিব মানুষটা তার সন্তানের খাবার নিয়ে যেত, তার স্ত্রীর জন্য ভরণ পোষণ নিয়ে যেত, হাতুড়ি দিয়ে পিটাইয়া তাকে হত্যা করে মাত্র 60 হাজার টাকার একটা রিক্সা এই ডাকাত তাকে নিয়ে চলে গেল। এই ডাকাতগুলি কারা জানেন? ওরা নেশাগ্রস্ত। কি কথা কর না কেন? যদি নেশাগ্রস্ত না হয় তাহলে মাত্র 60 হাজার টাকার জন্য একজন মানুষের জীবন এইভাবে কাটতে পারে না। এই নেশাগ্রস্তরা এইভাবে কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। কিন্তু আজও পর্যন্ত নেশাকে দাফন করার জন্য আজও পর্যন্ত কোনো সেই সিস্টেম তৈরি করা হলো না। বাংলাদেশে নেশা বিক্রি করে কারা? যারা বিক্রি করে, যারা বিক্রি করতে সাহায্য করে, এরা সবাই রাষ্ট্রের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, মানুষের শত্রু। কথা বলেন ঠিক না? মানুষের শত্রু, ওরা রাষ্ট্রের শত্রু, ওরা আমাদের শত্রু, ওরা মানবতার শত্রু। কথা ঠিক আছে কিনা? কত নেশার কারণে কত মার ইজ্জত নষ্ট হয়েছে। এই নেশাগ্রস্তদের কারণে কত সন্তান মা হারা হয়েছে। এই নেশাগ্রস্তদের কারণে কত মানুষ খুন হয়েছে, তার কোনো হিসাব আদৌ পর্যন্ত দেওয়া যায় নাই। তারপরে দেশে নেশা ওপেন বিক্রি হয়। গাঁজা, কি কথা কন না কেন? গাঁজা ওপেন বিক্রি হয়, ইয়াবা ওপেন বিক্রি হচ্ছে। মুসলমান খুব মনোযোগ দেবেন, রাজনগরবাসী। আমরা কবে পরিবর্তন হব জানি না। 85% মুসলমানের দেশ। আল্লাহ এই জমিন ওলিরা এসেছিলেন, কত ওলি আসছেন, কত ওলিরা কত কষ্ট করে এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। ওলিদের কালেমার দাওয়াত দিতে কত কষ্ট হয়েছিল তার একটা বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশে যারা চিন্তা করলো আমরা ইসলামের অনেক বড় খেদমত করেছি, ভালো কথা, তাদেরকে বলবো এতই যদি ইসলামের খেদমত করে থাকেন তাহলে আপনারা একটু দয়া করে উত্তর কোরিয়া চলে যান। কোন জায়গা?
উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? এই এই তুই এদিকে এদিকে দাঁড়া, তোর চুলের কাটিং তো একবার উত্তর কোরিয়ার কাটিং। দাঁড়া 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 দাঁড়া, অসুবিধা নেই, দাঁড়া, কাটছিস তো কাটছিস, আমার কিতা করার আছে, কিছু করার নাই। আর উপর তো আমি বুঝে লাইছি তুই কাটিং তো একবারে কিম জং উনের কাটিং দিয়ে লাইছিস। এটা নাম হলো বাটি কাটিং নাকি না কোন কাটিং এটা? হ্যাঁ, সোলেমানি কাটিং। ই রে, সোলেমান আলাইহিস সালামের নাম দিস রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হলো কিম জং উন কাটিং, উন কাটিং দিস, উন কাটিং। তো কিম জং উনের মতো চুলের কাটিং আর দেখি ঘটনা কি, ও এই কাটিং দিল কে? আচ্ছা যা, কিম জং উনের দেশে নাস্তিক, ওরা কমিউনিস্ট, ওরা আল্লাহ, খোদা, যিশু, ভগবান, রাম, রামায়ণ, হরে কৃষ্ণ কিচ্ছু মানে না, বুঝতে পারছেন? ওরা বৌদ্ধ টদ্দ, ওই শিখ মিখ কিচ্ছু ওরা মানে না। ওদের দেশে কোনো ধর্ম নাই, কোনো মসজিদ, পেগোডা, মন্দির কিচ্ছু নেই। ওদের সর্বোচ্চ নেতা হচ্ছে কিম জং উন। ও যদি বলে আজকে জীবন দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি কোরিয়ানরা জীবন দিয়ে বলবে, এরকম মারাত্মক। তো ওর দেশে যদি ইসলাম প্রচারের জন্য কিছু লোক পাঠানো যায়, তো মিসাইলে বাইল দেয়, সুইচ টিপে দিবে একবারে, যাও গিয়া যাও সাগরে ঘুরতে, যে এবার দাওয়াত দাও। কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াতটা যেমন কঠিন, গৌর গোবিন্দের দেশে কালেমার দাওয়াত ওইরকম কঠিন ছিল। সেই দিনে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে শাহজালাল এমন 360 আউলিয়া এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন। আর সেই ওলিদের নাম, সেই ওলিদের মর্যাদার চ্যাপ্টার যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বোর্ড থেকে, বই থেকে যদি তাদের নামের সেই মর্যাদার কথা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের এই আল্লাহর ওলিদের নাম, তাদের মর্যাদা যদি বই থেকে বাদ দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এটা ওলিদের সাথে অনেক বড় বেঈমানি করা হয়েছে। কথা বলে ঠিক না? যেমনি তকবীর দিলেন, মনে ডরাই ডরাই দিলেন, ডরায়েন না, একসাথে বলে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর শত্রুরা যেমনি বলেছে ডরাচ্ছেন, ওয়াজ তো আমি করছি, অনলাইন অফলাইন আমারে যাবে, আপনাদের তো আর ধরতো না, ধরলে আমারই ধরবো, হুজুর আপনি কিতা কইলেন, না আমি তো উত্তর দিতাম। একসাথে ওলি আল্লাহর শত্রুরা, জমিন ওলিদের, কথা কর না, ঠিক আছে কিনা? জমিন কাদের? কাদের জমিন? কাদের জমিন? ওলিরা যে ইসলাম দিয়েছে এটাই সঠিক ইসলাম, কথা বলেন ঠিক কিনা? নতুন করে 8 টাকার তারাবি আমাদের দরকার, ওটা ডুপ্লিকেট, ওটা কি ভেজাল, 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 ওটা ফরমালিন যুক্ত। ওরা দেশের রোহিঙ্গা, কথা ঠিক আছে নি? ওরা দেশের কি রোহিঙ্গা, রোহিঙ্গা। ওই তো নি, ওই বই বই ইনশাআল্লাহ, ওই বই ইনশাআল্লাহ। শাহে গলাটা মিশে শোনেন, দুঃখের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে। আচ্ছা, আমাদের বইয়ের ভিতরে ওই খরগোশ আর কচ্ছপের কিচ্ছা আছে না? যদি এটা কিচ্ছা, কিন্তু এর ভিতরে একটা শিক্ষণীয় বিষয় আছে, একটা শিক্ষার জন্য কিন্তু এই ঘটনাটাকে লেখক সাজিয়েছে, কথা ঠিক আছে কিনা? এই কথাটা কি, মন্থর গতিতেও হলেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব যদি উদ্দেশ্য সুন্দর থাকে। এই শিক্ষার মূল প্রতিপাদ্য হলো এটা, যদি আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারেন, সেটা যদি মন্থর গতিতেও হয়, তাহলে আপনি লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আপনি গন্তব্যে পৌঁছাইতে পারবেন। এই খরগোশ আর কচ্ছপের গল্পের মূল শিক্ষা হচ্ছে এটা, যে আপনি মন্থর গতিতে, অর্থাৎ ধীরেও যদি অগ্রসর হতে থাকেন, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আপনার সুন্দর থাকে, ঠিক থাকে, তা আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। এটা হলো এই খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ এবং বুঝার বিষয়। যে গল্প থাকুক আমাদের আপত্তি নাই, গল্প সুন্দর এবং উদ্দেশ্য সুন্দর।
এত গল্পের ভিড়ে আল্লাহর ওলিদের মর্যাদার কথা একটা পৃষ্ঠা কি ওলিরা বই সাবজেক্টের ভিতরে পায় না? কথা কর না কেন, পায় না? ওরা সাবজেক্ট থেকে কেটে দেবে। বলেন কোরআন থেকে কাটতে পারবে? একসাথে বলেন পারবে? সহিহ হাদিসের কিতাবে আল্লাহ রাসূল হাদিসের কিতাবে ওলিদের মর্যাদার কথা লেখছে, এটা কি কাটতে পারবে? তো পাগলের সুখ মনে মনে রায়তলি তার আগে কথা ঠিক আছে না? পাগল দেখবেন খুব মনে মনে সুখ, বিরাট সুখী, হোক আমি দেশের প্রেসিডেন্ট, ওর মতো দেশের সুখী আর দুনিয়াতে কেউ নাই, ও বিরাট সুখী। ও ডাইনে বামে সামনে পিছনে কোনো চিন্তা নেই, ও হাঁটবে, গান গাবে, কানবে, ফিডাবে। একসময় দেখবেন উপচে পড়ে রয়েছে, চিতে শুয়ে রয়েছে, গাছের নিচে বসে রয়েছে, কি খাবে না খাবে ওই চিন্তা নেই, একবারে চিন্তা মুক্ত। এই জন্য পাগলের শরীরে দেখবেন অসুস্থতা আসে না। ওর ডায়াবেটিস নাই, হার্টের সমস্যা নাই, প্রেশারের সমস্যা নাই, কিডনি বসে না, ওর শরীরে ঘা হয় না, চুলকানি হয় না, দেখবেন ফ্রেশ। কি কথা কর না কেন? 1 মাস পর্যন্ত গোসল করে না, ওর শরীরে কোনো অ্যালার্জি নেই, ওর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকে। এই জন্য ওর সুখী। টেনশন হচ্ছে মানুষের এমন এক রোগের প্রধান উৎস, যেই টেনশন করলে মানুষের শরীরের সমস্ত রোগ একসাথে দানা বেঁধে বাসা বেঁধে শরীরের ভিতরে বসে থাকে। এই জন্য টেনশন যদি মুক্ত হইতে চান তাহলে একটা ওষুধ আজকে দিয়ে যাব, নেবেন? জোরে বলেন নেবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম মন বেজার, নবীজির কি বেজার? মন বেজার। দেখেন আল্লাহ তার রাসূলকে কিভাবে খুশি করে, মন বেজার। তা আমাদের প্রিয়জনের যদি মন বেজার হয় তাহলে দেখবেন আরেকজনের মনটা খুশি করার জন্য তারে বিভিন্ন ধরনের চেষ্টা করে যে সে যাতে খুশি হয়, মনটা যাতে ভালো লাগে, সে যাতে বেজার না হয়। তা আপনার আল্লাহ রসুলের মন বেজার, আল্লাহ ডাক দিলেন নবী আমার মন বেজার কেন? আল্লাহ রসুল বলেন রব্বি, আপনি মূসারে কালিমুল্লাহ, ঈসারে রুহুল্লাহ, ইব্রাহিম রে খলিলুল্লাহ, আদম রে সফিউল্লাহ, ইসমাইল রে জবিহুল্লাহ বানাইলেন, আমার কি দিল? আরো জোরে